গুড মর্নিং এভরিওয়ান। আজকের এই ভিডিওটা আমার চ্যানেলের বাকি সবকটা ভিডিওর তুলনায় সম্পূর্ণ আলাদা রকমের হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি একটা বইয়ের চারটে কোট আপনাদেরকে বলবো, যে চারটা কোট আপনি শোনার পরে জীবনে অনেকখানি পিস এবং অনেকখানি ইনহ্যান্সড হ্যাপি ফিল করবেন। এই বইটার নাম কি? এই বইটার নাম হচ্ছে দ্য কারেজ টু বি ডিসলাইকড। এই বইটি লিখেছেন জাপানিজ ফিলোসফার অ্যান্ড অথর ফুমিতে কোগা অ্যান্ড ইচারো কিসিমি। তো এই দুই লেখক মিলে এই বইটিকে লিখেছেন। এই বইটির ফার্স্ট কোটটা হচ্ছে, ইউ আর দ্য অনলি ওয়ান হু ক্যান মেক ইউর সেলফ হ্যাপি। এর মানেটা হচ্ছে যে আপনিই সেই ব্যক্তি যে আপনাকে হ্যাপি করতে পারবেন, মানে নিজেকে খুশি রাখতে পারবেন। নিজের খুশির জন্য কখনো অপরের উপর, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের উপরে ডিপেন্ডেন্ট হওয়া কোনো দিনই ঠিক ছিল না, আজও ঠিক না, ভবিষ্যতেও ঠিক হবে না। তো আমি বলতে চাই যে যদি নিজেকে হ্যাপি করতে চান, নিজের হ্যাপিনেসের কারণগুলোকে দেখুন, সেই কারণগুলোকে বুঝুন এবং নিজেকে পিসফুল রাখার জন্য, হ্যাপি রাখার জন্য নিজেকে উপহার দিন। নিজেকেই নিজের জন্য কাজ করুন। নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ এবং স্পিরিচুয়াল হেলথের উপরে কাজ করে নিজেকে নিজে হ্যাপি রাখুন, নিজেকে নিজে খুশি রাখুন, সুখী রাখুন। দ্য মোমেন্ট ইউ স্টার্ট টু রিলে অন আদার্স টু মেক ইউর হ্যাপি, ইউ লুজ ইউর ইন্ডিপেন্ডেন্স। সেকেন্ড কোডটা হলো যে আপনি হ্যাপিনেসের জন্য যখন দ্বিতীয় কোনো পার্সনের উপরে ডিপেন্ড করছেন, তখন আপনি আপনার স্বাধীনতা হারিয়ে ফেলছেন। এই স্বাধীনতা হারিয়ে ফেলার মানেটা কি? স্বাধীনতা হারিয়ে ফেলার মানে হচ্ছে আপনি আপনার হ্যাপিনেসের যে গাড়িটা রয়েছে, সেটা আপনি স্টিয়ারিংটাও তৃতীয় ব্যক্তির হাতে দিচ্ছেন। সে যেদিকে নিয়ে যাবে আপনাকে কিন্তু যেতে বাধ্য আপনি। তো আমি বলবো যে নিজের হ্যাপিনেসের যে গাড়িটা, তার স্টিয়ারিংটা নিজের হাতে রাখুন এবং আপনার পাশে কেউ বসতে চাইলে, আপনার যদি মনে হয় যে বসানো উচিত, তখনই তাকে পাশের সিটটা দিন। আদারওয়াইজ সিঙ্গেল একা ড্রাইভ করে আপনি আপনার গন্তব্যের দিকে যান। লাইফ ইজ নট এ কম্পিটিশন, ইট ইজ এ সিরিজ অফ টাস্ক টু বি কমপ্লিটেড ইন ইউর ওন ওয়ে। লাইফটাকে আমরা যদি কয়েকটা পার্টে ডিভাইড করি, যেরকম বাল্যবেলা, আই মিন চাইল্ডহুড, তারপরে আসছে আমাদের টিনেজ, তারপরে আসছে আমাদের ইউথ, তারপরে আসছে অ্যাডাল্ট, তারপরে আসছে ওল্ড এজ। তো আমরা এইভাবে যদি ভাগ করি, তো এই প্রতিটা জীবনের প্রতিটা টাইম পিরিয়ডে ছোটো ছোটো কিছু টাস্ক রয়েছে, যেগুলো আমাদেরকে ম্যান্ডেটারি ফিল করতে হয়। তো সেই কাজটাকে আমরা নিজেদের মতো করে করবো। কারণ দেখুন, সবাই যদি, আমি ধরলাম যে সবার সাকসেসের পয়েন্ট হচ্ছে, লেভেল হচ্ছে 10। তো 10 পর্যন্ত আমরা যেতে গেলে 5+5, 2+8, 7+3, 1+9, আমরা যেভাবে যে খুশি ওই সাকসেস কাছে পৌঁছতে পারি। সাকসেসের ডেফিনেশন সবার কাছে আলাদা আলাদা। তো আপনার সাকসেস অনুযায়ী আপনি নিজের জীবনের রাস্তা নিজে বেছে নিন এবং নিজের মতো করে সেই সাকসেসটাকে অ্যাচিভ করুন। অন্য কাউকে যে ফলো করে ম্যান্ডেটরি তার মতো হয়ে উঠতে হবে, তেমন কোনো বাধ্যবাধকতাই মানুষ জীবনে নেই। দ্য পাস্ট ডাজ নট এক্সিস্ট, ইট ইজ only a story we tell ourselves। যে পাস্ট এক্সিস্ট করে না। পাস্ট এক্সিস্ট করে না মিন্স কি? পাস্টে যদি কোনো এরকম ঘটনা কারোর জীবনে ঘটতে থাকে, যেটা তার লাইফে পজিটিভ ইম্প্যাক্ট ফেলুক বা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলুক, সেই ইম্প্যাক্টটা হয়তো তার লাইফে ভোগ করা শেষ, বা সে সাফার করা শেষ, বা সে বর্তমানেও যদি সাফার করে চলেছে, সেই ঘটনাটা কিন্তু ঘটে গেছে, কিন্তু তার সেই ফলটা সে ভোগ করা শেষ করে ফেলেছে, বা যদিও ভোগ করে চলেছে, তো সেটা তার প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশনটাকে ব্যালেন্স করে কারেন্ট সিচুয়েশনের সঙ্গে এগিয়ে ভবিষ্যতে যে আরও অন্যান্য গোলগুলো রয়েছে, অন্যান্য কাজগুলো রয়েছে, সেদিকে করার দিকে এগিয়ে যেতে হবে। মানে বর্তমানের সঙ্গে আমাদেরকে অ্যাডজাস্ট করে, বর্তমানের সঙ্গে আমাদেরকে মানিয়ে নিয়ে, সাফার করে, বর্তমানের সঙ্গে হ্যাপি থেকে আমাদেরকে ফিউচারের দিকে এগিয়ে যেতে হবে। তো পাস্ট নিয়ে পড়ে না থেকে, পাস্টে যা হওয়ার ছিল হয়ে গেছে, তার উপরে ভরসা করে বসে না থেকে আমরা বর্তমানের উপরে কাজ করব এবং ভবিষ্যৎ বদলাবো। তো এই ভিডিওটাতে আমি চারটে কোট আপনাদেরকে বললাম। তো আপনারা যদি এই বইটা পড়তে চান, তবে গুগলে অ্যাভেলেবেল রয়েছে এই বইটা, আপনি সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন। এবং এরকম যদি আরও বুক রিভিউস, বুক কোটেড আপনি পড়তে চান, বুক কোটেশন যদি আরও শুনতে চান আমার এই চ্যানেলে, তবে আমার এই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নিন। এবং পরবর্তী ভিডিও কোন বইয়ের উপরে আপনি শুনতে চান বা ভিডিও দেখতে চান, সেটা আমাকে কমেন্টে জানান। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম।